আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সর্বস্তর জনগণ ভাইয়েরা আমার, এখানে আমরা কেন সমবেত হয়েছি সবাই আমরা জানি। কি জানি? খুনি মোদি আমন্ত্রিত হয়েছে আমাদের দেশে মেহমান হিসাবে। আমরা চিন্তাই করতে পারি না একজন খুনিকে, একজন ধর্ষককে, একজন জালেমকে কিভাবে বাংলাদেশ সরকার দাওয়াত দিতে পারে, আমন্ত্রণ করতে পারে। কোন অনুষ্ঠানে আমাদের লিডার শেখ মুজিবুর রহমান সাহেবের শতবার্ষিকী জন্ম উপলক্ষে আমি শেখ হাসিনাকে প্রশ্ন করতে চাই যে 15 আগস্ট 1975 সালে শেখ সাহেবকে কাদের ইঙ্গিত হত্যা করা হয়েছে এদেশের মানুষ নয়, গোটা দুনিয়ার বিচক্ষণ ব্যক্তিরা জানে। শেখ সাহেবের হত্যার পিছনে কালো হাতটা ছিল ভারতের, এবং ভারতের দোসররাই তাকে হত্যা করেছিল। যারা শেখ সাহেব হত্যা করেছে আজকে তার শতবার্ষিকী জন্ম উপলক্ষে তারা মেহমান হবে, এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। যারা শেখ সাহেবকে ভালোবাসে তারা সহ্য করবে না। মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তৎকালীন সময় সে কসাই মোদি হিসাবে পরিচিতি লাভ করেছে। গুজরাটে মানুষকে হত্যা করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, বহুত মেয়েরা ধর্ষিতা হয়েছে। আজকে সেই মোদি ভারতের প্রাইম মিনিস্টার হওয়ার পরে গোটা ভারতবর্ষ এক কসাইখানায় পরিণত হয়েছে। শত হাজার বছর পর্যন্ত যে ভারতবর্ষের মানুষগুলি ঐক্যবদ্ধভাবে বসবাস করত, আজকে সেখানে এমন শত্রুতা সৃষ্টি হয়েছে যা চিন্তা করা যায় না। আপনারা দেখেছেন, এমনকি এই কসাই মুদির লোকেরা মুসলমানদের কাপড়কে খুলে পরীক্ষা করেছে তুমি হিন্দু না মুসলমান। শুধু তাই নয়, আপনারা শুনেছেন, দেখেছেন, এই কসাই মুদির লোকেরা বক্তব্য দিয়েছে যেখানে মুসলিম মেয়ে পাবা তাদেরকে ধর্ষণ করবা। এই কসাই মুদির লোকেরা ঘোষণা দিয়েছে গোটা ভারত থেকে সমস্ত মুসলমানকে উৎখাত করতে হবে। এই কসাই মুদির লোকেরা বক্তব্য দিয়েছে মুসলমানকে হত্যা করতে হবে। আপনি দেখেছেন ইদানিং দিল্লির মধ্যে যেইভাবে গণহত্যা চলতেছে, আমরা শুধু গণহত্যা বলি নাই, বরং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসাবে তিনি বলেছেন এটা গণহত্যা চলতেছে। গত 2-1 দিন আগেও 11 জন মানুষের, মুসলমানদের লাশ ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে। 800-এর উপরে আজকে মুসলমানদের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তারা খুন হয়ে গেছে। আজকে হাজারো বাড়ি ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আজকে বাবার সামনে তার বাচ্চাকে হত্যা করা হচ্ছে। আজকে মার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আজকে আমার মায়ের কোলকে খালি করা হচ্ছে। আজকে আমার ছোট বাচ্চাদেরকে এতিম করা হচ্ছে। আজকে হাজারো মা বোনদেরকে বিধবা করা হচ্ছে। সেই খুনি মোদি বাংলাদেশে আসবে, এটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। মুসলমান ভাইরা আমার, হয়তোবা আমরা শক্তিশালী নই, কিন্তু মুসলমান মরে নাই। মুসলমানের ঈমান এখনো বিলুপ্তি হয় নাই। মুসলমান ঈমান এখনো জাগ্রত আছে। আপনারা জানেন মুসলমান বাঁচতে চায় না, মুসলমান মরতে চায়। রাশিয়ার সৈন্যরা বলেছিল যেই বন্দুকের নলে আমরা আমাদের মৃত্যু দেখি, সেখানে মুসলমানরা বন্দুকের নলের মধ্যে তাদের জান্নাত দেখে। তোমরা বাঁচতে চাও, আমরা জান্নাতের মধ্যে চিরতরে আরাম করতে চাই। তোমরা ভোগ বিদেশের জিন্দিগি বসর করতে চাও, আর আমরা তিগি জিন্দিগি বসর করতে চাই। আমি শেখ হাসিনাকে বলবো, আজকে মোদিকে নিয়ে আসা মানে আপনি মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তোলা, মুসলমানের খুনির পক্ষে আপনি অংশগ্রহণ করা, মুসলমানের খুনিকে সমর্থন জানানো, আপনি খুন খারাপিকে পছন্দ করা। যেরকম আপনিও বাংলাদেশের মানুষদেরকে জাতা কলমে পিষ্ট করতেছেন, আর ভারতের মুসলমানদেরকে মোদি পিষ্ট করতেছে। এই দিক থেকে দুজনের মিল আছে বিদায়ী একজন আরেকজনকে দাওয়াত দিয়েছেন।
আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনার যদি সুবুদ্ধি উদয় হয় তাহলে ওকে ক্যান্সেল করুন, ওর দাওয়াতকে ফিরিয়ে দেন। যদি আপনি না ফিরান তাহলে বাংলাদেশের জনগণ অবশ্যই ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের মুসলমান জাগ্রত হয় নাই, শুধু এদেশের যারা মানুষ মানবতা আছে তারা সবাই জাগ্রত হয়েছে। যারা মানুষ তারা চায় মোদি এদেশে না আসুক, আর যারা চালুয়ার তারাই চায় মোদি এসে না আসুক, যারা খুনি তারা চায় মোদি এদেশে আসুক। কিন্তু যারা মানুষ চাই, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, তারা চায় নাই খুনি মোদি সে দেশে আসুক। ভাইয়ারা আমার, এই মোদিকে ফিরাবার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা যদি জাগ্রত হই, সমস্ত মানুষ যদি মুসলমান এবং সমস্ত মানবতাবাদী মানুষরা রাস্তায় নেমে আসে, তাহলে কোনো অবস্থাতেই মোদি এদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? খুনি মোদি, ধর্ষক মোদি, জালেম মোদি, অত্যাচারী মোদি, হিটলার মোদি বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আন্দোলন চলতে থাকবে। গত 4 তারিখে আমরা আন্দোলনে নেমে এসেছি, আজকে এসেছি, গোটা বাংলাদেশে আজকে আন্দোলন চলতেছে। 13 তারিখে গোটা বাংলাদেশের প্রত্যেকটা থানার মধ্যে মিছিল হবে, মিটিং হবে। শুক্রবার দিন গোটা মসজিদের মধ্যে নির্যাতিত মুসলমানদের পক্ষে দোয়া হবে, যারা শহীদ হয়েছে তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া করা হবে। আগামী শুক্রবার এবং আগামী 13 তারিখ ইনশাআল্লাহ কর্মসূচি ঘোষণা করা হবে। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে, প্রত্যেক থানায় মিছিল হবে আগামী 13 তারিখে, প্রত্যেক থানায় মিছিল হবে। সমস্ত মানুষদের চেতনাকে জাগ্রত করতে হবে, সচেতন করতে হবে। স্লোগান একটাই থাকবে, খুনি মোদি বাংলাদেশে আসতে পারবে না, মোদি বাংলাদেশে আসতে পারবে না, মোদি বাংলাদেশে আসতে পারবে না। যারা মোদিকে আমন্ত্রণ জানাবে তারাও খুনি। আসুন আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা সবাই ইনশাআল্লাহ মোদির আগমনের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবো, প্রতিহত করবো। আমরা আমাকে সবাইকে কবল করে নেন। এখন মিছিল হবে, আমরা পরিষ্কার বলতে চাই, আজকে বাংলাদেশে যদি মোদিকে আমন্ত্রণ জানানো হয় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে বর্তমান সরকারের মধ্যে দেশপ্রেমিক একজন নেতাও নাই, সবাই ভারতের তাবেদার। আর আসলে বঙ্গবন্ধুকে ভালোবাসার মতো একজন নেতাও নাই। তাদের ভালোবাসা মোদির জন্য, কারণ হলো কি, তারা ভালোবাসে ক্ষমতা, ঠিকই ঠিক না? আর এখন বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা নাই, বঙ্গবন্ধু কাউকে ক্ষমতা দিতে পারবে না। ক্ষমতা তারা মনে করছে মোদি যেহেতু আমাদেরকে ক্ষমতায় আসার পেছনে সহযোগিতা করেছে, অতএব আগামী দিনেও ক্ষমতায় থাকতে হলে মোদিকে সন্তুষ্ট রাখতে হবে। এজন্য তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা মোদিকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ, আমার তো মনে হয় যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে প্রকৃতপক্ষে, তারাও এই মুহূর্তে মোদি বাংলাদেশে আসুক এটা চায় না, ঠিকই ঠিক না? অতএব আমাদের পরিষ্কার কথা, আমরা ভারতের বিরুদ্ধে নই, আমরা এই বঙ্গবন্ধুর শতবর্ষ জন্ম শতবার্ষিকী পালনের বিরুদ্ধেও নই। আমরা হইলাম খুনি মোদির বিরুদ্ধে, আমরা ভারতের আগ্রাসী শক্তি, ব্রাহ্মণ্যবাদী শক্তির বিরুদ্ধে,